আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সকলে অলরেডি জানতে পেরেছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগটা কিন্তু আবারও সংশোধন করে আবার নতুনভাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। একই নিয়োগ একবার, দুইবার, তিনবার কিন্তু তারা প্রকাশ করছে। এখন আসল কথা হলো, তাহলে কি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে বড় নিয়োগটা পরীক্ষাটা কি হবে না? না সারাদিন খালি শুধু 1 মাস 2 মাস পর পর তারা সংশোধন করে আবার নিয়োগ দেবে, আবার সংশোধন করে নিয়োগ দেবে। ছেলে পান, যেহেতু বাংলাদেশে বেকারের সংখ্যা বেশি, সকলে আবেদন করবে। একটা নিয়োগ আবেদন করলে 223 টাকা তারা পাচ্ছে। 1 লাখ আবেদন করলে কয়েকশো কোটি টাকার তারা আর্নিং হবে। তারা কি এইরকমই করবে? না পরীক্ষা হবে কি হবে না, এইরকম কিন্তু কমেন্টস আসতেছে, আমাকে ফোন দিচ্ছেন। তাই আজকে একটু এই ভিডিওতে একটু সেই বিষয়ে একটু আপনাদের নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। চলুন ভিডিওটা শুরু করি। এখন বিষয়বস্তুটা হলো, আপনাদের একটু বলি, এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 17 মার্চ প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। 3000 আপনার সামথিং শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি, 15 ক্যাটাগরি নিয়োগটা প্রকাশ করে। এইখানে আপনারা কিন্তু আবেদন করছেন সকলেই। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন সুযোগ ছিল, ভালো কথা। পরীক্ষা হবে, সে না করে কিন্তু আবার আপনার একটু দেখাই, না দেখলে হবে না। 2 অক্টোবর আবার এটা সংশোধন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেখানে পরীক্ষা নেওয়ার কথা কোনো কারণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া, কোনো প্রবলেম হয়তো যে এই সমস্যা বা আবেদন করার সময় নেটে প্রবলেম ছিল, এই প্রবলেম ছিল, কেউ আবেদন করতে পারে নাই, সেই জন্য এটা সংশোধন করতে কোনো যুক্তি ছাড়া সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার প্রকাশ করে। এখানে আবার প্রচুর মানুষ আপনারা আবেদন করছেন, বুঝছেন বিষয়টা। সেইটা করছে কি, এখন হলো পরীক্ষা, সকলে একটা প্রিপারেশন, পড়াশোনা করতেছেন ভালোভাবে। কেউ অনেকে সাজেশন নিছেন আমার কাছ থেকে, যে যেভাবে পারছেন নিছেন, বই কিনছেন, পরীক্ষা দিবেন না। সেটা করছেন কি, পরীক্ষা দেওয়ার কথা এই মাসের শেষ দিকে বা আগামী মাসে, সেটা আবার সংশোধন করে আজকে আবার সেটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা 26 তারিখ থেকে আবেদন শুরু, যেটা চলবে নভেম্বরের 9 তারিখ পর্যন্ত। এইটা যারা চাকরি প্রার্থী যারা আছে তাদের সাথে এক প্রতারণা করতেছে, তামাশা করতেছে, নাটক করতেছে। কোনটা বললে আমার মন ভরবে সেটা আমি বলতে পারি না। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানেন তারা কি করতেছে। এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা নীতি নির্ধারক কমিটি যারা আছে, নিয়োগ কমিটি যারা আহ্বায়ক আছে, তারা কি আসলে তাদের ঘিলু মাথায় মজক বলতে কিছু নাই? একটা ছেলেবেন আরো 10 মাস আগে আবেদন করছে, তারা পরীক্ষা নেবেন বা কি না সেটা খালি 2 দিন পর পর সংশোধন করেন, নিয়োগ দেন। এটা কি মামুবাড়ি আবদার? না এখন তারা যা চাচ্ছে তা হচ্ছে। সরকারি চাকরি নিয়োগগুলা বন্ধ করে রাখছে, মানে নিয়োগ পরীক্ষা তারা নিয়োগ দিচ্ছে, জানে যে এখন বর্তমানে, আমার ঠান্ডা লাগছে ভাই একটু, তারা জানে যে এখন বর্তমানে বাংলাদেশে বেকার সংখ্যা বেশি, ছেলে মেয়ে উভয় বেকার, কর্মসংস্থান নাই। যেহেতু সরকারি চাকরিতে আবেদন করতে হলে কোনো প্রকার বেশি পদে আবেদন করতে যোগ্যতা লাগে না, সেই ক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে ইতে আবেদন করতে যোগ্যতা লাগে, বিভিন্ন ইটি লাগে, এই সেই কাহিনী ওইখানে। সেই ক্ষেত্রে এইগুলো করে কি তারা অ্যাপ্লাইগুলো, মানে নিয়োগগুলো ছাড়তেছে, পরীক্ষা দেওয়ার নাম নাই। যেহেতু আবেদন করুক, তাদের পকেট ভরতেছে। একটা নিয়োগ অ্যাপ্লাই করলে 223 টাকা, আপনার পিছিয়ে খরচ হয় 5 টাকার একটা প্রশ্ন, 10 টাকার কাগজ দেয়, 15 টাকা খরচ করে আপনার কাছ থেকে 210 টাকা ইনকাম। লাখ লাখ আবেদন করবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, পরীক্ষা যখন নেওয়ার তখন তারা নেবে। এইটা হলো বিষয়বস্তু। এখন পরীক্ষা ভাই কবে হবে আল্লাহ তাআলা ভালো জানে। এই ভূমির পরীক্ষা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেন, আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেন। আল্লাহ তাআলা তাদের কবে মাথায় জ্ঞান বুদ্ধি দিবে এটা তারাই জানে। এখন তাদের উপরেও ছেড়ে দেন, আল্লাহ তাআলা কবে তাদের জ্ঞান বুদ্ধি দিবে তাদের মাথার ভিতরে। আমি যারা এই যারা আছে তাদের মাথায় গোবর ছাড়া কিছু নাই। একটা নিয়োগ আপনারা কিভাবে 1 বার 2 বার 3 বার দিছে, আমার মাথায় তো এটা ধরে না। এখন যারা আমার কাছ থেকে সাজেশন নিছেন ওইটাই পড়েন ভাই, আর কিছু বলার নাই। কি আর বলবো, ওইটাই পড়েন, ওইভাবে প্রস্তুতি নেন, ওইভাবে প্রিপারেশন নেন। যারা বই দিয়ে পড়তেছেন, বই কিনছেন বিভিন্ন লাইব্রেরি থেকে, আপডেট কিছু প্রশ্ন সংযুক্ত করে ওইগুলা পড়াশোনা করেন। আর পরীক্ষা ইনশাল্লাহ হবে, আজ হোক 10 বছর পর হোক 20 বছর পর হোক, ওদের মাথার যখন গোবর চলে যাবে, জ্ঞান বুদ্ধি থাকবে মাথায়, তখন ওরা পরীক্ষা দেবে। এছাড়া আর কিছু বলার নাই।
পরীক্ষা ইনশাল্লাহ হবে। আর যাদের সাজেশন লাগবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, নতুনভাবে যারা সাজেশন নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিতে পারেন। অ্যান্ড চলমান নিয়োগে আবেদন করলে যোগাযোগ করবেন। আর পরীক্ষা ইনশাল্লাহ আর কোনো ডেট নাই, ওদের যখন যা মনে চায় তা করতে হবে, প্রয়োজনে আন্দোলন করতে হবে। এখন ওই যে একটা জিনিস দেখছেন না, রিকশাওয়ালারা আন্দোলন করে, ফকির মিসকিন আন্দোলন করে, আনসাররা আন্দোলন করে। এখন যারা চাকরি পরীক্ষার্থী যারা আছেন তাদের আন্দোলন ছাড়া কোনো ধরনের উপায় নাই। এখন এটাই একমাত্র উপায় যে এখন চাকরির পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে। এতদিন চাকরির জন্য আন্দোলন করছেন, এখন চাকরির পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে। এটা হলো বিষয়বস্তু। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।